সুপ্রিয় নবম শ্রেণীর শিক্ষার্থীরা, আজকের এই ভিডিওতে আমরা দেখব যে তোমাদের নবম শ্রেণীর রসায়ন অর্ধবার্ষিক পরীক্ষার নমুনা প্রশ্ন এবং সাজেশন দেখব, যে তোমাদের পরীক্ষার মধ্যে 100% কমন পড়ে ইনশাআল্লাহ। তোমরা যারা এখন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই, সাবস্ক্রাইব করে পাশেই থাকবে। আর যারা সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমরা দেখে নিই যে তোমাদের এই নবম শ্রেণীর রসায়ন এই নমুনা প্রশ্নটি এবং কি কি পড়লে তোমাদের পরীক্ষার মধ্যে 100% কমন আসবে সেগুলো আমরা দেখি। প্রথমেই হচ্ছে তোমাদের যে বহু নির্বাচনী, এখানে এমসিকিউ থাকবে 25টি। এই 25টির মান হচ্ছে তোমাদের এই 25, সময় হচ্ছে এই 25 মিনিট। তোমাদের এখানে 25টি প্রশ্ন থাকবে, 25টির মধ্যে তোমাদের 25টি দিতে হবে। তারপর থাকবে সংক্ষিপ্ত এবং সৃজনশীল। আমরা তোমাদের এই বহু নির্বাচনীগুলোর উত্তরগুলো দেখে নেই। এখানে দেখো যে তোমাদের উত্তর যেটি সঠিক মনে হবে সেটি তোমরা এভাবে বর্ডার করবে। এভাবে তোমরা বল পেন দিয়ে এভাবে বর্ডার করবে। এখন দেখে নেই যে এক কাঠ হলো, এটি উত্তরটি হবে 1 এবং 2। বিশেষ ধরনের সেলুলোজ কার্বনের যৌগ। তারপর হচ্ছে 2। এখন দেখো নিচের পর্যায় সারণী খণ্ডিত অংশ হতে 2 ও 3 নং প্রশ্নের উত্তর দাও। এখানে দেখো এই এক্স ওয়াই প্রতীকী অর্থে প্রচলিত কোনো মৌলের প্রতীক নয়। এখন দেখো এই 2 এর আমরা উত্তরগুলো দেব, যে এক্স মৌলের পর্যায় সারণী কোন পর্যায়ে, উত্তরটি হবে ঘ। তারপর হচ্ছে 3, উল্লেখিত মৌলগুলোর এই 3 এর উত্তরটি হবে গ, 1 এবং 3। তারপর হচ্ছে 4, কোনটি অণুজীব, এই 4 এর উত্তরটি হবে ক, ব্যাকটেরিয়া। 5, কোনটি উদ্বায়ী পদার্থ, এই 5 এর উত্তরটি হবে ক। 6, কোনটি ব্যাপন হার সবচেয়ে কম, এই 6 এর উত্তরটি হবে গ। 7, এখানে দেখো এই 7 এর উত্তরটি হবে গ। 8, এখানে তোমাদের 8 এর উত্তরটি হবে গহ এবং 9 এর উত্তরটি হবে গহ। 10 এর উত্তরটি হবে খ এবং 11 এর উত্তরটি হবে গহ। 12 এর উত্তরটি হবে ক এবং 13 এর উত্তরটি হবে গহ। 14 এর উত্তরটি হবে ক। 15 এর উত্তরটি হবে গ। 16 এর উত্তরটি হবে গ। 17 এর উত্তরটি হবে খ। 18 এর উত্তরটি হবে গ। 19 এর উত্তরটি হবে গ। 20 এর উত্তরটি হবে খ। 21 এর উত্তরটি হবে ক, 1 এবং 2। 22 এর উত্তরটি হবে খ। 23 এর উত্তরটি হবে গ। 24 এর উত্তরটি হবে খ এবং 25 এর উত্তরটি হবে গহ, 1 এবং 2। আমরা তোমাদের যে বহু নির্বাচনী প্রশ্নগুলোর সমাধানগুলো দেখে নিলাম। তারপর হচ্ছে তোমাদের যে সংক্ষিপ্ত প্রশ্ন থাকবে এখানে 60টি। এই 60টি থেকে তোমাদের যেকোনো 5টি প্রশ্নের উত্তর দিতে হবে। অষ্টক নিয়ম কি? ক্রিপ্টন একটি নিষ্ক্রিয় মৌল ব্যাখ্যা করো। ইয়াম সেলের উপশক্তি স্তরসমূহের ইলেকট্রন ধারণ ক্ষমতা দেখাও। 2 এর নিয়ম কি? এগুলো এভাবে তোমাদের 60টি প্রশ্ন থাকবে। 60টির মধ্যে তোমাদের যেকোনো 5টি প্রশ্নের উত্তর দিতে হবে। তারপর হচ্ছে সৃজনশীল। এখানে তোমাদের 60টি সৃজনশীল থাকবে। এই 60টির মধ্যে তোমাদের যেকোনো 4টি সৃজনশীল দিতে হবে। চলো আমরা তোমাদের এখন সাজেশনটি দেখে নেই, যেগুলো করলে তোমাদের পরীক্ষার মধ্যে মন আসার সম্ভাবনা অনেক অনেক বেশি, সেটি আমরা দেখি। যে প্রথম অধ্যায় হচ্ছে যে রসায়নের ধারণা। ভিডিওটি অনেক লং হয়ে যাবে, তোমরা ভিডিওটি পজ করে এখান থেকে তোমরা সবগুলো লাইন বাই লাইন পড়ে নেবে। এখন দেখো যে প্রশ্নগুলো আসতে পারে তোমাদের, তাপ উৎপাদিত বিক্রিয়া কাকে বলে? পিঁপড়া কামড়ে ক্ষতস্থানে চুন লাগানো হয় কেন? ল্যাবরেটরিতে এ এবং বি এর ব্যবহার আবশ্যক কেন, ব্যাখ্যা করো। এ এবং বি। পোশাক এবং চশমা। বর্তমান প্রেক্ষাপটে সি এর ব্যবহার অত্যন্ত গুরুত্বপূর্ণ। তোমার উত্তর সপক্ষে মতামত দাও, এই যে সি মার্কস। তারপর হচ্ছে
কণার গতিতত্ত্ব কি? শীতলীকরণ বক্ররেখা বলতে কি বুঝো ব্যাখ্যা করো। সংকর ধাতু কাকে বলে? বিষয়বস্তু সম্পর্কে ধারণা গবেষণা একটি গুরুত্বপূর্ণ ধাপ, ব্যাখ্যা করো। উদ্দীপকে যৌগগুলো ঝুঁকিপূর্ণ, যুক্তি দাও। এই যৌগগুলো ঝুঁকিপূর্ণ, যুক্তি দাও। তারপর দ্বিতীয় অধ্যায় থেকে তোমরা কোনগুলো পড়লে যে কমন আসার সম্ভাবনা অনেক অনেক। যে ইলেকট্রন আসক্তি কি? আর্গন একটি নিষ্ক্রিয় গ্যাস কেন? ব্যাখ্যা করো। মুক্তজোর ইলেকট্রন কাকে বলে? মৌমাছির কামড়ে ক্ষতস্থানে চুন ব্যবহার করা হয় কেন? তোমরা এটি লিখো। তারপর হচ্ছে বাড়ি ধাতু কাকে বলে? আণবিক সংকেত স্কুল সংকেতের সমান বা এর গাণিতিক ব্যাখ্যা করো। রসায়ন কাকে বলে? পরিবর্তনশীল যোজনী বলতে কি বুঝো? ব্যাখ্যা করো। ঊর্ধ্বপাতন কাকে বলে? গলনাঙ্ক কাকে বলে? আর তৃতীয় অধ্যায় থেকে তোমরা পড়বে ক্রয়ী সূত্রটি লিখো। পারমাণবিক সংখ্যক কাকে বলে? সোডিয়ামের ভর সংখ্যা 23 বলতে কি বোঝায়? ওয়াশিং সোডা কাকে বলে? ভর সংখ্যা কাকে বলে? এটি তোমাদের আসতেই পারে, ভর সংখ্যা কাকে বলে? আইসোটোপ কাকে বলে? তারপর হচ্ছে অরবিটাল কি? মোলার দ্রবণ কাকে বলে? যোজ্যতা ইলেকট্রন সংখ্যা কাকে বলে? সোডিয়াম নমনীয় কেন? ব্যাখ্যা করো। আইসোটোপ কাকে বলে? সোডিয়াম এর ভর সংখ্যা 23, ব্যাখ্যা করো। ধন্যবাদ শিক্ষার্থীরা, আমরা তোমাদের নবম শ্রেণীর নমুনা প্রশ্নটি এবং যে সাজেশনটি আছে সেটি দেখে নিলাম। এগুলো পড়লে তোমাদের আশা করি 100% কমন আসবে ইনশাআল্লাহ। তোমাদের নবম ও দশম শ্রেণীর প্রত্যেকটি বইয়ের নমুনা প্রশ্ন এবং সাজেশন আমাদের চ্যানেলে দেওয়া আছে, সেখান থেকে দেখে নিতে পারো। অথবা তোমাদের প্রত্যেকটি বইয়ের যে অনুশীলনীগুলো আছে সেগুলোর সমাধান আমাদের চ্যানেলে আছে, দেওয়া আছে, সেগুলো তোমরা দেখে নিতে পারো। তোমরা যারা এখন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাই, সাবস্ক্রাইব করে পাশে থাকবে। আর যারা সাবস্ক্রাইব করেছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ।